স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। দেশের উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামের নদ নদীর পানি সকল পয়েন্টেই কমতে শুরু করেছে। তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছেন মানুষজন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি সব পয়েন্টেই হ্রাস পেয়ে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা সহ সুনামগঞ্জের অভ্যন্তরীণ নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গাইবান্ধা, বগুড়া ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে রয়েছে। উজানের ঢলের পানি কিছুটা কমলেও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। ইসলামপুরের বলিয়াদহ গ্রামের ঘুরিমণ্ডল, বয়স 70-এর কোঠায়। বন্যার পানিতে তলিয়ে আছে তার বসতভিটা। নিরুপায় হয়েই অন্যের নির্মাণাধীন এক ভবনে আশ্রয় নিয়েছেন। ইসলামপুরের চিনাঢুল ইউনিয়নের নূরজাহান বেগমের ঘরে বন্যার পানি উঠায় চরম ভোগান্তিতে পড়েছেন বিধবা এই নারী। দিন পার করছেন ক্ষুধা পেটে। এদের মতো অবস্থা জেলার অসংখ্য মানুষের। একটা ভাঙ্গা ঘর আছে, বাড়ি ঘরও পানি উঠছে। রাস্তার মধ্যে ঘুরি ঘুরি বেড়াই, কেউ কুন্ডাই দেয় না। চাইল ডাইল কিছু আমরা কিচ্ছু পাই না সাহায্য মার্য। আমি ডুবে আছি, চিলা নাই, চাল ডাল নাই, আমি কি খাই? আমার উদ্দেশ্য করে না মেম্বার চেয়ারম্যান। বন্যার পানিতে 11,000 হেক্টর জমির ফসল ডুবে আছে। বন্ধ আছে 350টি বিদ্যালয় পাঠদান। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য ও সুপেয় পানির সংকট। কর্মরা করার লোক নাই, আঙ্গের ভাত কাপড়েরও কষ্ট, সবই কষ্ট। পানি খাইতে পারি না, উর্দি যেতে পারি না, কিছু খেতে পারি না। আজ 10 দিন যাবত আমি বই আছি বাড়িতে। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, এই টাকাটা আমাদের কাছে নেই। দুর্গতদের জন্য 1100 মেট্রিক টন চাল ও নগদ 22 লাখ টাকা এবং 4,500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। বন্যায় যখন বানভাসী হয়ে যায় তখন চুলা আর জ্বলে না, তখন শুকনো খাদ্যের দরকার পড়ে বেশি। এবং সে আলোকে শুকনো খাদ্য কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদের এই শুধু জামালপুর জেলায় না, আমি মনে করি সারা বাংলাদেশের সব জেলাতেই সেইভাবে পাঠানোর ব্যবস্থা করেছে এবং সুন্দরভাবে হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 40টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। চরম ভোগান্তিতে দিন পার করছেন তারা। দীপ্ত বার্তা কক্ষ। কোটা সংস্কারের দাবিতে গতরাতে হঠাৎই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। রাত 11টার দিকে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময়ে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। 7 শিক্ষার্থী আহত হন। পরে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েত। এছাড়া বিক্ষোভ হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। দেশের বাইরের খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িতে বিস্ফোরক ডিভাইস এবং বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন। ট্রাম্পের উপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। এদিকে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এছাড়া তিনি হত্যা চেষ্টাকারীকে দানব বলে আখ্যা দিয়েছেন। আজ রিপাবলিকান কনভেনশনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। They see something that said, take a look at what happened. এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো।
তাদের প্রধান শিরোনামে আছে, আমরা ছবি সহ দেখতে পাচ্ছি গতকাল নির্বাচনী সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর যে গুলির ঘটনা ঘটেছিল সেটির খবর আছে। নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর বাইরে প্রধানমন্ত্রীর একটি সংবাদ আছে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। এছাড়াও দাবি পূরণ হয়নি, কর্মবিরতি চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। আর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, কোটা সংস্কার আন্দোলন। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, ছবি সহ তারা চেপেছে, ব্যারিকেড ভেঙে পদযাত্রা, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি, শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। এর বাইরে প্রধানমন্ত্রীর সংবাদ আছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজদের ধরা অব্যাহত থাকবে। এর বাইরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, সরকার চাইলে কোটা সংস্কার করতে পারবে। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে, বেঁচে গেলেন ট্রাম্প, আরও বিষাক্ত মার্কিন রাজনীতি। ডোনাল্ড ট্রাম্পের গতকালের গুলিবিদ্ধ হওয়ার খবরটি তারা ছবি সহ চেপেছে। এর বাইরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের খবর আছে, দুর্নীতিতে জড়িতদের যেখানে পাবো ধরবো। আরও আছে, প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারীর অ্যাকাউন্ট ফ্রিজ, 400 কোটি টাকার মালিক জানালেন শেখ হাসিনা। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামেও ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার খবরটি তারা ছবি সহ চেপেছে, ট্রাম্পকে হত্যার চেষ্টা, কান ছিঁড়ে বেরিয়ে যায় গুলি। এর বাইরে আছে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকালের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের খবরটি তারা চেপেছে। এর বাইরেও ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রসঙ্গে জো বাইডেনের সংবাদ আছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার স্থান নেই বলেছেন জো বাইডেন। দর্শক, এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও তথ্য বিনোদনের নতুন খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।